হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শুরু হয়েছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে সমাবেশ, সেই সমাবেশ নয়াপল্টনে সকাল থেকে একের পর এক মিছিল নিয়ে কিন্তু এই নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু আসতে থাকেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা অতিথিবৃন্দ আছে তারাও কিন্তু মঞ্চে কিন্তু আসা শুরু করেছেন। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে আপনাদের নয়াপল্টনের যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে শত শত নয় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু শুরু হয়েছে এই সমাবেশ। মূলত ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে সমাবেশ, অর্থাৎ রাজনৈতিক ভাবনা এবং অর্থনৈতিক মুক্তি নিয়ে যে সমাবেশটি হওয়ার কথা ছিল সেই সমাবেশটি কিন্তু শুরু হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিন্তু সেই সমাবেশ শুরু হয়নি, কারণ বেলা 2টা থেকে তাদের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। যার কারণে আগে থেকে কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এই সমাবেশস্থলে। এবং এই সমাবেশস্থলে কিন্তু রাজধানী সহ রাজধানীর আশপাশ এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এই যে নয়াপল্টন, এই নয়াপল্টনের সামনে কিন্তু আসছে। দর্শক, এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনারা দেখছেন কালের কণ্ঠের সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে আপনাদের নয়াপল্টনের সর্বশেষ চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শুরু হয়েছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে সমাবেশ, সেই সমাবেশ নয়াপল্টনের সকাল থেকে একের পর এক মিছিল নিয়ে কিন্তু এই নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু আসতে থাকেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা অতিথিবৃন্দ আছে তারাও কিন্তু মঞ্চে কিন্তু আসা শুরু করেছেন। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে আপনাদের নয়াপল্টনের যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে শত শত নয় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু শুরু হয়েছে এই সমাবেশ। মূলত ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে সমাবেশ, অর্থাৎ রাজনৈতিক ভাবনা এবং অর্থনৈতিক মুক্তি নিয়ে যে সমাবেশটি হওয়ার কথা ছিল সেই সমাবেশটি কিন্তু শুরু হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিন্তু সেই সমাবেশ শুরু হয়নি, কারণ বেলা 2টা থেকে তাদের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। যার কারণে আগে থেকে কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এই সমাবেশস্থলে। এবং এই সমাবেশস্থলে কিন্তু রাজধানী সহ রাজধানীর আশপাশ এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এই যে নয়াপল্টন, এই নয়াপল্টনের সামনে কিন্তু আসছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে আপনাদের নয়াপল্টনের সর্বশেষ চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের প্রতি আপনাদের আমাদের